আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। বরাবরের মতো আমি সিম্পল কমপ্লেক্স নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এটা দ্বিতীয় ক্লাস এবং লাস্ট ক্লাস। আমি এর আগে কয়েকটা রুলস দিয়েছিলাম, এই তিনটা রুলস বাদ ছিল। তো আজকে আমি এই তিনটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে দেখো লেখা আছে, একটা জিনিস খেয়াল করো, এখানে লেখা আছে টু, এখানে লেখা আছে ইন অর্ডার টু। এই দুটো থাকলে আমরা, এই দুটো হলো ফ্রেজ, এই দুটো থাকলে আমরা কি ইউজ করব, কমপ্লেক্সের বেলা কি ইউজ করব। তারপরে লেখা আছে দেখো এখানে টু টু, এটা আছে টু টু যদি থাকে তাহলে আমরা কি ইউজ করব। আসলে আমি এর আগে বলছিলাম সর্বোচ্চ তোমার তিনটা পরিবর্তন হবে। এই জিনিসগুলো আসলে আমরা কেন যে বুঝি না, আমরা কেমন জানি খটকা লাগে। কি আসলে কি ইংরেজি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কঠিন? আমার তো মনে হয় না কঠিন। একটুই না বুদ্ধি খাটে করলেই অনেকটা সোজা হয়ে যায় না। আমরা স্যারেরাও অতটা মনে হয় যে তোমাদেরকে চেষ্টা করাই না, অথবা তো তোমাদেরকে ভালোভাবে হেল্প করি না, অথবা হেল্প করতে ইচ্ছুক না। বিসাইড তোমরাও ওই রকমই আসলে ইজিলি বা পিকিং আপ করতে পারো না, নিজেরা যে একটু এগিয়ে আসবে সেটাও আসো না, এরকম হয় আর। আচ্ছা দেখো, এই টু যদি থাকে তাহলে আমরা নেব হলো সো দ্যাট। টুর পরিবর্তে আমরা কি নেব? সো দ্যাট নিব। আচ্ছা, সো দ্যাট নিব। আর আমি কি বলছিলাম, তিনটা পরিবর্তন হতে পারে। দেখো টুর পরিবর্তে আমি সো দ্যাট নিয়েছি, এটা এক নম্বর পরিবর্তন। কমপ্লেক্স বাক্য হতে গেলে দুটো সাবজেক্ট লাগে, দুটো ভার্ব লাগে। তাহলে অ্যান অ্যান্ড, এটার সাবজেক্ট হলো প্রোনাউন হলো ইট। সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সো দ্যাটের পরে তোমাকে ক্যান ইউজ করতে হবে। তাহলে এটা এক নম্বরের, এটা দুই নম্বর, এটা তিন নম্বর পরিবর্তন। আমি কি বলছিলাম, সর্বোচ্চ তিনটা পরিবর্তন হবে। পরিবর্তনের জায়গাটা যদি আমরা ইন্ডিকেট করে দিই, তোমাদের মতো যত দুর্বল স্টুডেন্টই হও তোমরা বুঝতে পারবে। আচ্ছা দেখো, তারপরে টুর পর থেকে শেষ পর্যন্ত কোনো চেঞ্জ নেই, নিচেরটাও একই রকম। দেখো এ বি ফ্লাইজ ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, একটা মৌমাছি একটা ফুল থেকে অন্য ফুলে যায়। ইন অর্ডার টু কালেক্ট, সংগ্রহ করার জন্য হানি, মধু সংরক্ষণ করার জন্য অথবা সংগ্রহ করার জন্য একটা ফুল থেকে অন্য ফুলে যায়। এখন দেখো এখানে আমরা ইন অর্ডার টু পাইছি, ভালো করে খেলকে দেখো। আমি এখানে টুর আগে পরিবর্তন করি নাই, এখানে সো দ্যাটের আগে আমি পরিবর্তন করব না। আর আরেকটা সর্বোচ্চ তিনটা পরিবর্তন করব। আচ্ছা এখন দেখো, ইন অর্ডার টু অথবা টুর পরিবর্তে আমরা নেব হলো সো দ্যাট। আমরা কিন্তু এটা নিচ্ছি, দেখো সো দ্যাটের পরে একটা সাবজেক্ট লাগবে। এ বি একটা প্রাণী, ওই জন্যে ইট। এই পাশে দেখো প্রেজেন্ট টেন্সে আছে, ওই জন্যে ক্যান। দেখো তিনটে পরিবর্তন হয়ে গেছে। দেখো টুর পর থেকে কারেক্ট হানি কোনো পরিবর্তন নেই। নিচেটা এসে দেখি। আচ্ছা, রূপলাল ওয়াজ টু আনহ্যাপি টু লিভ ইন দ্য ভিলেজ। এখন দেখো রূপলাল ওয়াজ, টুর পরিবর্তে আমি সো নিছি, দেখো আনহ্যাপি ওই রকম আছে। এই টুর পরিবর্তে আমি কি নিছি? দ্যাট নিছি। আচ্ছা এখন বলবো যে স্যার এটা তো মানে অনেকগুলো হয়ে গেল না, এই দুটা জোড়া জোড়া, এই দুটো জোড়া একটাই ধরতে হবে, জোড়া জোড়া হলে একটা ধরতে হবে। তারপরে দেখো এই যে দ্যাটের পরে একটা সাবজেক্ট লাগবে, তাহলে রূপলালের প্রোনাউন হলো হি। এই পাশে দেখো ওয়াজটা হলো দিস ইজ দ্য সিম্বল অফ পাস্ট টেন্স, সো ইউ শুড চেঞ্জ ক্যান ইনটু কুড। অবশ্যই সেটাকে কুড করতে হবে। আর সো ডট দ্যাটের পরে অবশ্যই কুড নট অথবা ক্যান নট বসে, যেহেতু পাস্ট টেন্স সো এই জায়গাতে হবে হলো কুড নট লিভ ইন দ্য ভিলেজ। এইভাবে যদি আমরা প্রত্যেকটা সিম্পল টু কমপ্লেক্স, যে যত কঠিন বাক্যই হোক, তারপরে কিছু কিছু বাক্য আছে যেগুলো অর্থ বের করা খুব কঠিন হয়ে যায়, ওটা থাকবে হলে যারা মনে করা যায় 90 আপ পাবে তাদের জন্য। সচরাচর সবাই পারবে এরকম প্রশ্নগুলোই 70% প্রশ্নগুলো সেট করা হয়। আমার আগের ক্লাস এবং এই ক্লাস মোটামুটি সিম্পল টু কমপ্লেক্সের মোটামুটি তোমরা সব রুলস পাবা, মনে হয় 80% পেয়ে যাবা। তারপরেও যদি কোনো কনফিউশন মনে হয় তোমরা আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবা, আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।